হ্যালো বন্ধুরা, অনেক কাস্টমার আমাকে বলে যে দোকানে এসে দাদা আমি এত গ্লাসটা ভালো গ্লাস করলাম কিন্তু আমার গ্লাসে এত তাড়াতাড়ি দাগ হয়ে যাচ্ছে কেন। তো বন্ধুরা দেখুন, ফাইবার গ্লাস এর আগের ভিডিওতে আপনাদের বললাম যে গ্লাসে দাগ হয়, কিন্তু ফাইবার গ্লাস ব্যবহার করার কিছু নিয়ম আছে। আমরা অনেকেই চশমা ব্যবহার করছি, চশমা ব্যবহার করার পরেই অনেকেই গ্লাসগুলো এরকম দেখুন পকেটে রেখে দিই। হয়তো পকেটে পেন আছে, পয়সা আছে, সেই পেন পয়সা কিন্তু গ্লাসে টাচ হচ্ছে, গ্লাসে টাচ হওয়ার পরে গ্লাসে দাগ হয়ে যায়। সেকেন্ড, আপনারা অনেকেই গ্লাসটা এইভাবে রাখেন, কোনো সারফেসের মধ্যে এইভাবে রেখে দিলেন। এইভাবে রেখে দেওয়ার ফলে কি হচ্ছে, এই গ্লাসের ওপরের অংশ কিন্তু দাগ পড়ছে, এতে গ্লাসটা দাগ হয়ে যাচ্ছে। তাছাড়া আমরা কোনো জায়গায় বাইরে যখন যাচ্ছি, গিয়েই মনে করুন ধুলো হয়েছে, যে কোনো একটা কাপড় দিয়ে বা যে কোনো মানে নিজের টি শার্ট বলুন, শার্ট পরুন, সেটা দিয়ে বা রুমাল দিয়ে চেপে চেপে মুছে নিলেন, এর জন্যও কিন্তু গ্লাসে দাগ হয়। কারণ প্রতিটা ফাইবার গ্লাসের উপরে এই আপার সারফেসে ধুলো অনেকটা থেকে যায়, এবং সেই ধুলো অনুযায়ী যখন আমরা কাপড় দিয়ে পরিষ্কার করেন, সেই ধুলোর জন্য গ্লাসে দাগ হয়ে যায়। তো বন্ধুরা, এই গ্লাসে যাতে দাগ না হয় তার জন্য আপনারা কি করবেন, গ্লাস পরিষ্কার করার আগে সবসময় মনে রাখবেন ফু দেবেন। ফু দিলে ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে। এবং এই রকম লিকুইড, যে কোনো চশমা দোকানে যাবেন, বলবেন গ্লাস পরিষ্কার করার লিকুইড দিতে। আপনারা কলিন কিন্তু নয়, কলিন জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা। তো দেওয়ার পরে সবসময় 1 ড্রপ এরকম স্প্রে করে দেবেন। স্প্রে করে হাত দিয়ে একটু রাব করে দেবে, তার কোনো টিস্যু পেপার নেবেন, সফট টিস্যু পেপার নিয়ে গ্লাসটা এরকমভাবে পরিষ্কার করে দেবেন। যদি মনে করুন বাইরে আছেন, বাইরে গিয়ে তো এরকম সবসময় লিকুইড নিয়ে তো আপনারা ঘুরবেন না, তখন কি করবেন, ফু দেবেন, ফু দিয়ে হালকা করে ঘষে দেবেন। এতে গ্লাসটা আপনার অনেক ভালো থাকবে, পরিষ্কার থাকবে, সহজে দাগ হবে না। বন্ধুরা, এই ভিডিওটা যতটা সম্ভব আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। থ্যাংক ইউ।